শুধু ইন্ডিয়ার বিরুদ্ধে সতর্ক থাকলে হবে না, পশ্চিমাদের কুসংস্কার অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। আমরা যেরকম ভাবে ইন্ডিয়ার আগ্রাসনকে সহ্য করি না, তেমনি ভাবে আমরা পশ্চিমাদের এলজিবিটিকিউ আমরা সমকামিতাকে সহ্য করব না। আলহামদুলিল্লাহ, হেফাজত ইসলাম বাংলাদেশের নোয়াখালীর শাখা এই সাহস দেখিয়েছে, হিম্মত দেখিয়েছে। যাদের নাম নিলে কষ্ট পায়, যাদের নাম নিলে দিল্লিটা শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়, এমন আনন্দকে একত্রিত করেছে। আলহামদুলিল্লাহ, আমি সারা দেশের হেফাজত ইসলামের সকল জেলাভিত্তিক সংগঠন, সারা দেশের হেফাজত ইসলামের সকল মুরব্বীদের নিকটে, নেতাকর্মীদের নিকটে আমার আহ্বান থাকলো, মনে রাখবেন, বারবার নিজেদের অস্তিত্ব বিলীন করতে যাবেন না, নিজেদের অস্তিত্ব প্রমাণ দিতে হবে। আজকে ওই পকেটে, কালকে ওই পকেটে, বসে ওই পকেটে যদি যেতে থাকেন, তো ওলামায়ে কেরাম, হকপন্থী তৌহিদবাদী মুসলমানেরা হেফাজত ইসলামকে বয়কট করবে। আমরা দ্বীনের পথে, ইসলামের পথে, তাওহীদের পথে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে চাই, সারা দেশের মানুষকে শান্তির দিকে আহ্বান করতে চাই। একমাত্র শান্তি ইসলামে। সকল ধর্ম সচিবের কথা আমরা পশ্চিমকালেও বলতে পারি না, পারবে না। গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ একটার সাথে একটা একেবারে সম্পূর্ণ বিলীন হওয়ার পরেও যদি একসাথে চলতে পারে, তাহলে এই দেশে ইসলামী রাজনীতিও চলতে পারবে, তাওহীদের রাজনীতিও চলতে পারবে। আমি শুনেছি এই মাহফিলকে বানচাল করার জন্য কত ফোন, কত কল, কত চাপ, কোন চাপে কাজ হয় নাই, রব্বুল আলামিন করায় দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ঘটনা কি? মুসলিমের পক্ষে তুমি না, তাহলে তুমি কি? যারা ইমানের জন্য, ইসলামের জন্য, তাওহীদের জন্য, ইমানের জন্য, আল্লাহর বিধান, রাসূলের সুন্নাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ হক সত্য ব্যাখ্যা দেওয়ার কারণে জেলে যায়, তুমি তাদের পক্ষে কথা বলতে পারো না, তাহলে চাকরির সম্বন্ধে বসে না, কথা বলিস না। আমরা মেয়েরা দিয়েছি আলহামদুলিল্লাহ, আমরা জেল করেছি, আমাদেরকে 32 মাস জেল করানো হয়েছে, আমাদেরকে 10 দিন গুমরা হয়েছে, আমাদের একদিন লোক দিয়ে কারেন্টে সব দিয়ে সারাদিন পিটানো হয়েছে। ওই কথা বলার জন্য যে একমাত্র সঠিক ধর্ম ইসলামের কথা কেন বললাম? আমি বললাম এটা আমার কথা না, এটা রব্বুল আলামিনের কথা। ইসলাম, আমি রব্বুল আলামিনের প্রতিনিধি। আমি বলি আদম সন্তান, আমার দায়িত্ব উম্মতের সামনে দ্বীনের সঠিক কথা তুলে ধরা। ইসলাম কি? একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, ইমানদার ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তারা আমাকে বলে না, এই দেশ গণতন্ত্র নিয়ে চলে, আর গণতন্ত্র যেহেতু চলে, তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। বলবেন না?